এই ক্ষতিটা কাটিয়ে ওঠার জন্য আপনারা যে আপনাদের অপশন গুলো আছে সেগুলো অবশ্যই কাজে লাগাবেন। বিশেষ করে আপনাদের কৃষি যদি আপনি বেশি পরিশ্রম করেন উৎপাদনটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্ষতিটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। কৃষি শুধু আপনাদের জন্য না, মানে দেশের যে ফুড সিকিউরিটি এটার সাথে মানে মেন যে আমাদের আপাতত মানে বেসিক বা ফান্ডামেন্টাল ফুড মানে আমাদের যেটা হলো চলবেই না বা ধান যেটা সেটা তো উৎপাদন করতেছে। তো এটা শুধু আপনারা না, আপনাদের সাথে পুরা এটা আপনাদের কর্মকাণ্ডের সাথে পুরো সাপ্লাই চেনটা জড়িত। মানে কোনো কারণে বলবো আজকের এই প্রোগ্রামে যারা আপনারা উফসি প্রণোদনা পেয়েছেন তারা 5 কেজি করে ধান বীজ এবং 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার পাবেন। আর যারা হাইব্রিড প্রণোদনা পেয়েছেন তারা 2 কেজি করে হাইব্রিড ধানের বীজ পাবেন। তো সেই ক্ষেত্রে আমি আপনার উপজেলা কৃষি অফিসার হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যথাসময়ে দেরি করবেন না, যথাসময়ে বীজতলা করবেন এবং সঠিক বয়সে চারা রোপণ করবেন, সঠিকভাবে সার দিয়ে চাষাবাদ করবেন। আপনারা চেষ্টা করবেন আমাদের গত 2 মৌসুমে যে ক্ষতিগুলো হয়েছে সেটা যেন পুষিয়ে উঠে। চেঞ্জ করি তাহলে কিন্তু আপনাদের যে মার্কেটটা আপনারা কোথায় সাপ্লাই দিবেন এই মার্কেটের অপশনটা আরো কিন্তু বেশি উন্মুক্ত হবে আপনাদের জন্য এবং পরবর্তী সময়ে বেশি টাকা রাখতে পারবেন। আর আপনাদের মানে এটা তো অ্যাজ ইউজুয়াল কাজ। আমি চাই যে আপনারা আমাদেরকে জানাবেন সময় করেছিল। তো সেই ক্ষেত্রে আমরা পরিবহন মৌসুমে আমাদের আউশ ধান হয়, সেই ধানটা আপনারা অনেকেই কাটতে পারেন ভাই। আর আমন ধান আপনারা অনেকেই নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত মহোদয়, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং আমার কৃষক কৃষানী ভাই বোনেরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের সারা রেডি সব 10 কেজি বীজও ফিক্সড।